আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্যে অনুরোধ রইল। এটা হচ্ছে গোয়ার স্পাইস গার্ডেন। সেখানেরই একটি অংশে সেখানকার পুরনো দিনের বাসনকোসন, রেডিও আরও বিভিন্ন জিনিসপত্র রাখা আছে, যা অনেক পুরনো, কালেকশন বলা যায়। যাই হোক, রেখেছে সংরক্ষণ করে। ভালোই লাগে পুরনো দিনের জিনিসপত্র, পুরনো দিন, পুরনো স্মৃতি, তার সাথে আপনারও কিছু না কিছু জড়িয়ে আছে। হয়তো একটা রেডিও, কি একটা বাসন, অনেক কিছুই সেখানে। পুরনো দিনের একটা গাড়ি, ঠেলা গাড়ি। তো দাদু আর নাতনি মিলে খুব আগ্রহের সাথে দেখছিল, আমিও দেখছি। আর ওইটা ওটা মশলা পেশে, ও জানে। যাই হোক, ঘুরে দেখলাম পুরো স্পাইস গার্ডেনটা। খুব ভালো লেগেছে আমাদের। সারাটা দিন প্রায় কাটিয়েছি। ওদেরই গার্ডেনের কালেকশন করা মশলাপাতি। ওখানে আবার একটা ছোট দোকান কাউন্টারের মতো করা আছে, এই যে এখানেই বিক্রি হয়। আবার আমাদেরকে একটু সামান্য মশলা গিফটও করেছে। ওখানেই ওনারা খাবার দাবারের ব্যবস্থা করেছিল। পার হেড 600 রুপিস, খাওয়া দাওয়া আর গার্ডেনটা ঘুরে দেখানোর জন্য। ওখানকার ওনারদের বিহেভিয়ার্স, ওদের নলেজ স্পাইস সম্বন্ধে, বিভিন্ন ধরনের মশলা সম্বন্ধে যথেষ্ট। ওখানে গিয়ে অনেক জ্ঞান অর্জন করলাম। না, এটা নাটমেগ সম্বন্ধে উনি জানাচ্ছিলেন আমাদেরকে, যে নাটমেগের কত গুণাগুণ। সত্যি তাই, আমরা রান্নাঘরে কত রকমের মশলাপাতি ব্যবহার করি, কিন্তু তার গুণাগুণ সম্পর্কে আমরা খুব একটা অবগত থাকি না। স্পাইস গার্ডেনে গিয়ে ওটা রিয়েলাইজ করলাম। আগামী দিনে যখন আমি এসব মশলা নিয়ে কাজ কারবার করি রান্নাঘরে, তখন আমি এগুলোকে খুব চিন্তার মধ্যে রাখি, যে সত্যিই তো এটা এতটা দিলে এতটা আমাদের শরীরের পক্ষে উপকার বা অপকার হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।